নমস্কার, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। যে বিষয়ে কথা বলবো লঙ্কা গাছ নিয়ে। দেখো, লঙ্কা গাছ আমি দেখিয়েছিলাম তোমাদের আগে, কয়েকবার করে দেখিয়েছি, লাগিয়েছি, ফুল চলে এসছে। এই যে এটাই গাছ খুব বড় হয়নি এটা, কিন্তু এটাও ফুল চলে আসছে, সবগুলোই একইভাবে ফুল আসছে। দেখো এখানে দেখো 10 ইঞ্চি টবে বসিয়েছি। এই যে এরকম যদি 4-5টা লঙ্কা গাছ থাকে তাহলে আর কিছু লাগে না, বাজার থেকে লঙ্কা এনে আমাদের খাওয়া লাগে না। খুব ভালোভাবে 4-5 জনের পরিবারে খুব সুন্দর লঙ্কা বাড়ির থেকেই খাওয়া যায়। যত্ন একইভাবে সব গাছের নিয়ে তোমাদের দেখিয়েছি। কোনো রাসায়নিক সার আমি সেভাবে ব্যবহার করি না। আর পোকামাকড়ের জন্য আমি নিম অয়েলটাই ব্যবহার করি। এই গাছটায় ফুল আসছে, লঙ্কা এসছে, কি লঙ্কা হবে জানি না। এটাই তো এরকম কালো কালো, এই যে লঙ্কা দেখো এরকম, এই যে এই সাইজের লঙ্কা এসছে, এই দেখতে পাচ্ছ। খুব ঝাল এই লঙ্কাগুলো, বেলেডাঙ্গাল লঙ্কার মতো। এটা আমি এখানে বস্তায় লাগিয়েছি, এই দেখো। এটা আমি ট্রেতে লাগিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। এই যে সর্ষে মূলো শাকের ভিতরে কভার করে সর্ষে শাক মূলো শাক খেয়েছি, তার ভিতরেও কিছু কিছু শাক রেখে দিয়েছিলাম। এই যে লঙ্কা গাছ, এগুলো এখনও ফুল আসেনি, এটা একটু ফুল আসছে। আর এগুলো তো বুঝতে পারছো মূলো শাক, ফুল চলে আসছে। এগুলো বীজ রাখার জন্য রেখেছি। আর এই যে এপাশেও লঙ্কা গাছে ফুল চলে আসছে, এই যে। আর এখানে দুটো ব্রোকলি লাগিয়েছিলাম, দেখো ব্রোকলি এখনও এই যেটা বাড়েনি, ছোট্ট রয়েছে। ছাদে আমরা বেশ কয়েকটি লঙ্কা গাছ এভাবে লাগিয়ে লঙ্কা খেতে পারি, খুব ভালো হয়। এই দেখো এটাও ফুল চলে এসছে। একইভাবে সব আমি তোমাদের আগে যেমন দেখিয়েছিলাম, এই টবে ওই টবে ট্রেতে লাগিয়েছি, ঠিক সেইভাবেই এগুলো আমি লাগিয়েছি লঙ্কা গাছ। এখানেও দেখো ট্রেতে আমি বসিয়েছি, এটাও ফুল চলে এসছে। আর লঙ্কা গাছের গ্রোটা দেখো, একটাই লঙ্কা গাছ এখানে, এই যে ফুল সবে আসছে, এই যে এখানে দেখতে পাচ্ছ। তাহলে এই ছিল লঙ্কা গাছ নিয়ে। আমি তোমাদের সব সময় বলে থাকি, নর্মাল কেয়ারে শাক সবজি ফল তৈরি করো। যথেষ্ট পরিমাণে কেয়ার লাগে না, তবে পোকামাকড় লেগে গেলে তার বিরুদ্ধে একটু ফাঙ্গিসাইডটা বা তোমার কীটনাশকটা এদিক ওদিক করে ব্যবহার করতে হবে। যদিও নিম অয়েলের উপরে আমার প্রত্যেকটি গাছ দেখতে পাচ্ছ, গ্রোও দেখতে পাচ্ছ। আর কম যত্নে কম কেয়ারে এভাবেই গাছ লাগাই আমি ছাদে। গোবর সার মাটি আর তার সঙ্গে নিমখোল মিশিয়ে যদি গাছটা একবার বসিয়ে দাও, আর মাঝে মধ্যে সবজি পচা জল আর সঙ্গে খোল জলটা একবার দুবার যদি দিতে পারো মাসে একবার, যখন ফুল চলে আসবে তখন খোল জলটা বেশি ব্যবহার করবে না, তাহলে গাছের পাতা বেশি হয়ে যাবে কিন্তু ফলটা কম হবে। তাই সেই সময়টা, ফুল আসার সময়টা আর খোল জলটা ব্যবহার করবে না, যা করবে আগে করবে। আর যদি কমজোরি মনে হয় তখন আর একবার করে দেবে, তাহলেই দেখবে কি পরিমাণে তোমার গাছে লঙ্কা বা যে কোনো সবজি হবে। এই ছিল আমার লঙ্কা গাছ নিয়ে আজকে বলার। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর পাশে অবশ্যই এতদিন যেমন থেকে এসেছো সবাই থাকবে।